কোম্পানিগঞ্জে বালু পাথর লুটপাটের মহোৎসব, ক্ষতবিক্ষত শাহ আরেফিন টিলা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার প্রাকৃতিক সৌন্দর্যের আধার ও ধর্মীয় ঐতিহ্যের স্মারক শাহ আরেফিন টিলায় এখন চলছে লুটপাটের মহোৎসব। একটি প্রভাবশালী চক্রের বেপরোয়া বালু ও পাথর উত্তোলনের ফলে ক্ষতবিক্ষত হয়ে পড়েছে পুরো টিলা এলাকা। এই ধ্বংসযজ্ঞের কারণে চরম ঝুঁকির মুখে পড়েছে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা একটি পরিত্যক্ত অথচ অত্যন্ত দৃষ্টিনন্দন প্রাচীন মসজিদ। ক্ষতবিক্ষত প্রকৃতি, হুমকিতে ঐতিহ্য। সরেজমিনে দেখা গেছে টিলার বুক চিরে গভীর গর্ত করে পাথর ও বালু উত্তোলন করা হচ্ছে। এতে টিলার স্বাভাবিক গঠন নষ্ট হয়ে বড় ধরনের ধসের শঙ্কা তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কড়া নজরদারির অভাব এবং প্রভাবশালী সিন্ডিকেটের দাপটে দিন-রাত চলছে এই লুটপাট। সবচেয়ে উদ্বেগের বিষয় হল টিলার ওপর অবস্থিত ঐতিহাসিক প্রাচীন মসজিদটি যে কোনো সময় ধসে পড়তে পারে। স্থানীয় সূত্র ও প্রাপ্ত তথ্য মতে এই লুণ্ঠন প্রক্রিয়ার সাথে প্রত্যক্ষভাবে জড়িত হিসেবে বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। তারা হলেন চিকাডহর নারায়ণপুরের উস্তার আলীর ছেলে আনফর আলী, একই গ্রামের ইউনুস আলীর ছেলে আব্দুল হান্নান, বোবা হাসিমের ছেলে সত্তার, মনফর আলীর ছেলে আয়ুব আলী ও আক্কদ্দুস, জালিয়ার পাড়ের বাসিন্দা উষা, মনির মিয়া, জামাল, আলী নূর, রহিম, নোয়াগাঁও গ্রামের বাসিন্দা তৈয়ব আলীর ছেলে মনাফ মিয়া সহ একদল পাথরখেকো। এদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নিয়ে নিরীহ ১৭ জন লোককে আসামি করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, এই চক্রটি সরকারি সম্পদ লুটি নিলেও ভয়ে কেউ প্রতিবাদ করতে পারছেন না। তারা টিলার মাটি এমনভাবে খুঁড়ছে যে পরিবেশের অপূরণীয় ক্ষতি হচ্ছে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই ধ্বংসযজ্ঞ বন্ধ করে ঐতিহাসিক মসজিদ ও শাহ আরেফিন টিলা রক্ষা করা হোক। এই বিষয়ে পরিবেশবাদী সংগঠনগুলো দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। যদি এখনই এই লুটপাট বন্ধ করা না যায়, তবে সিলেটের মানচিত্র থেকে একটি দর্শনীয় স্থান ও ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় চিরতরে হারিয়ে যাবে। ক্রাইম সিলেটের সাথে থাকেন। আগামী প্রতিবেদনে আসছে আরও অজানা তথ্য।